কোনো প্রকার খরচ ছাড়াই চলবে মোটরসাইকেল, লাগবে না তেল, গ্যাস কিংবা বৈদ্যুতিক চার্জ। ভাবতে অবাক লাগলেও এমন মোটরসাইকেল তৈরি করে সাড়া ফেলেছেন কিশোরগঞ্জের তাজুল ইসলাম। এর বাণিজ্যিক প্রসারের লক্ষ্যে সরকারের সহায়তা চান তিনি। কিশোরগঞ্জ প্রতিনিধি তানভীরের হায়দারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী তাজুল ইসলাম দীর্ঘ 18 বছরের সাধনা শেষে গত 5 বছর ধরে নিজের উদ্ভাবিত মোটরসাইকেলে করে প্রতিদিন কর্মস্থলে আসেন তিনি। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে মোটরসাইকেলটি নিজেই উদ্ভাবন করেছেন তিনি। এটি তৈরিতে খরচ পড়েছে তার 1 লাখ টাকা। প্রথমে বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল তৈরির যন্ত্রাংশ ক্রয় করেন তাজুল। পরে আদালতের নিজস্ব চেম্বারে কাজের ফাঁকে ফাঁকে 12 ভোল্টের 4টি ব্যাটারি, একটি বৈদ্যুতিক মোটরের সাথে ডায়নামো স্থাপন করে মোটরসাইকেলটি তৈরি করেন তিনি। তো ডিসচার্জের প্রবলেমে নিজে ভুগতে এটাকে আমি সেলফ রিচার্জেবল প্রজেক্টে টার্ন করেছি। এতে নিয়ার অ্যাবাউট পাস্ট 18 ইয়ার্স, প্রায় 18 বছর চলে গেছে। কারণ এখানে তো প্রযুক্তিগত বিষয়ে বাংলাদেশে অ্যাভেলেবল কোনো পাস নাই। নিজেকেই উদ্ভাবন শক্তি দিয়ে সেটা চিন্তা ভাবনা করে সেট আপ করতে হয়েছে। এখন এটা চলে, যদি ইচ্ছা করি আমরা কিশোরগঞ্জ থেকে চিটাগং যাব, ঢাকা যাব, নো নিড টু টেক এনি ফার্দার এক্সট্রা চার্জ। ইট উইল বি সেলফ সাফিসিয়েন্ট, চলবে, চাকাটা ঘুরবে, ডায়নামায় চার্জ হবে। তার উদ্ভাবিত মোটরসাইকেলের চাকা চলার সাথে সাথে ডায়নামোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়ে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হয় ব্যাটারি। কোনো প্রকার জ্বালানি খরচ ছাড়াই যাওয়া যাবে দেশের যে কোনো প্রান্তে, যার চলার গতি ঘন্টায় 75 কিলোমিটার। বিনোদনের জন্য ভেতরে রেখেছেন সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও। সেলফ রিচার্জেবল ইউনিট, এটা যদি বাস্তবতার প্রেক্ষাপটে চালু করা যায়, অনেক মানুষের উপকার হবে, মিতব্যয়ী হবে, ইকোনমি হবে, পেট্রোল অকটেন সেভ হবে এবং লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। আর এটা সর্বোচ্চ 70-80 হাজার টাকা খরচ হবে, নিয়ার অ্যাবাউট 70,000 to 80,000 যদি একবারে করা যায়। তার উদ্ভাবিত এই মোটরসাইকেলের মাধ্যমে সাশ্রয়ের পাশাপাশি দেশের যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন তিনি। চীন থেকে যে র ম্যাটেরিয়ালসগুলি আছে, যেমন রিং, টায়ার, টিউব, তারপরে মোটর, চার্জার, এক্স পাওয়ার, পাওয়ার সাপ্লাই, চার্জার, এগুলি আমরা আনবো। আমাদের দেশেই এই চ্যাসিসটা করা যাবে বা বক্স টক্স যেগুলি আছে করা যাবে। মানে ম্যাক্সিমাম 40% ইকুইপমেন্ট কিনতে হবে, ইম্পোর্ট করতে হবে, আর 60% আমরা আমাদের এই নিজের দেশেই করতে পারবো। এতে করে কর্মসংস্থান হবে এবং আমাদের দেশে আমরা এটা তৈরি করে ইচ্ছা করলে আমরা এক্সপোর্টও করতে পারবো। তাজুল ইসলামের এই উদ্ভাবনকে স্বাগত জানিয়েছেন তার সহকর্মীরা। পরিবেশ বান্ধব মোটরসাইকেল, এটা চালাবে আর চার্জ হবে, কোনো বিদ্যুৎ খরচও হবে না, অটোমেটিকলি সুন্দর চলে। যার কারণে আমি মনে করি যে রিচার্জেবল মোটরসাইকেল অত্যন্ত সুবিধাজনক আমাদের জন্য, যারা আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত। পৃষ্ঠপোষকতা পেলে এই মোটরসাইকেল বাণিজ্যিকভাবে তৈরির আশা রয়েছে তাজুল ইসলামের। মৌসুমী রহমান, RTV।